তোমার বাড়িতে গুপ্তধন ছিল? গুপ্তধন? তুমি যে কাগজের লোকেদের বলেছো যে তোমার বাড়িতে অনেক দামি দামি পাথর লুকোনো ছিল। কই না তো। বলনি? চোখে ছানি পড়লো নাকি? চোখে ছানি পড়েনি, পেটে পানিটা একটু বেশি মাত্রায় পড়েছে। ওই যে ওটা একটু কমা, তাহলে সব ঠিক হবে। কেমন লাগছে মুকুল এই কেল্লাটা? এটা সোনার কেল্লা নয়। এই জায়গার নামটা কি জানো তো? দিল্লি। তোমার সোনার কেল্লা যেখানে ছিল সে নামটা মনে পড়ে? ভেবে দেখো তো। না, মনে পড়ছে না। এসো দাদু, এসো। এরা সব তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। এরা খুব ভালো লোক। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে। তুমি তো খুব সাহসী ছেলে, তাই তোমাকে এটা দিলাম। বাহ, দেখো এর মধ্যে কি আছে। পিস্তল। গুলি ভরা আছে কিন্তু। হ্যাঁ, খুশি তো? এবার এরা যে কথা তোমার কাছে জানতে চাইছেন তুমি সেটা বলে দাও। গোড়াটা আমি বলি, তোর মুখ থেকে শোনা। কাল সন্ধ্যা নাগাদ ও আমাদের বাড়ির পাশের গলিটায় গেছিল, বুঝেছেন? একটা গুড়ি কেটে পড়েছিল, সেইটা আনতে। নীলু আমাকে বলল। হ্যাঁ, নীলু বলল। নীলু কোথায় ছিল? ওই সামনের বাড়ির ছাদে। তোমার নাম ধরে ডাকলো? হ্যাঁ। তারপর ও গেছে, আর একটা গাড়ি এসে গলিতে থেমেছে। ট্যাক্সি? না, এমনি গাড়ি, কালো। ওই গাড়ি থেকে দুটো লোক নেমে এসে ওকে একটা বাড়ি দেখিয়ে দিতে বললে। ফটিকদের বাড়ি। লোক দুটোকে দেখতে কিরকম? দাড়ি ছিল। দুজনেরই? হ্যাঁ, দুজনেরই। বললো বেলুচিস্তান থেকে আসছে। যত সব। তারপর? তারপর আমার মুখটা চেপে দিয়ে চোখটা বেঁধে দিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। তারপর বলল সোনার কেল্লা কোথায়? আমি বললাম আমি জানি না, মুকুল জানে। তখন বলল তোমার নাম কি? আমি বললাম আমার নামও মুকুল। তখন বলল মিস্টেক মিস্টেক। তারপর বলল ও অন্য মুকুল কোথায়? আমি বললাম ও চলে গেছে। বলল কোথায়? আমি বললাম জয়পুর। জয়পুর বললে? না না, যোধপুর যোধপুর। তারপর আমাকে এক গ্লাস দুধ খেতে দিল। আমি বললাম আমি তখন দুধ খাই না। আমাকে জোর করে হাঁ করিয়ে দুধ খাইয়ে দিল। তারপর আমার ভীষণ ঘুম পেল। কেন ভয় সেটা বুঝলেন তো? এটা ডাক্তার হাজরারই ভিজিটিং কার্ড। আমি এর পেছনে 2 লাইন লিখে দিয়েছি। বাহ, খুব বুদ্ধিমানের কাজ করেছেন। আর টেলিগ্রাম? আপনি তো বলেই খালাস। এ কি আমার দ্বারা হতো? কিবার কি সিটি কলেজের এক ইংরেজির প্রফেসর এসে পড়লেন দোকানে। আপনি কিন্তু গিয়েই আমাকে একটা তার করে দেবেন। নিশ্চয়ই। এই দেখুন, প্রদোষ মিটার অ্যারাইভিং যোধপুর অন 11th। কাল নয়, আপনারা কাল রওনা হচ্ছেন। কাজেই অ্যারাইভিং যোধপুর অন 11th to ensure Mukul's safety against possible criminal activity. বাহ, আবার একটা রিগার্ডস জুড়ে দিয়েছেন। 7 नंबर आप 8 नंबर प्लेटफॉर्म से 9:35 पर शूटिंग। 7 नंबर आप तूफान एक्सप्रेस 8 नंबर प्लेटफॉर्म से 9:35 पर शूटिंग।
তুই যা ভাবছিস তা নয়। মুকুল, কিছু খাবে? তোমার খাবার আছে কিন্তু আমার কাছে। আমি রুটি খাই। রুটি? গোল গোল মোটা মোটা। খাও না খেতে? খেতাম। কে বানিয়ে দিতেন? তোমার মা? ঠিক আছে। কিরকম? 5 পড়লো আর তুমি এই মইতে উঠলে কিরকম? লে হলো 5 কি মশাই? আমি যেন 4 দেখলি মনে হলো। 4 দেখলে চোখে ছানি পড়লো নাকি? চোখে ছানি পড়েনি, পেটে পানিটা একটু বেশি মাত্রায় পড়েছে। ওই যে ওটা একটু কমা, তাহলে সব ঠিক হবে। এখন মই দিয়ে নেমে যাও। যাবা। আচ্ছা মুকুল, তোমার বাড়িতে গুপ্তধন ছিল? গুপ্তধন? তুমি যে কাগজের লোকেদের বলেছো যে তোমার বাড়িতে অনেক দামি দামি পাথর লুকোনো ছিল। কই না তো। বলনি? তোমার বাড়িতে লাল নীল পাথর ছিল না? ছিল তো, আমার বাবা পাথর কাটতো। পাথর কাটতেন? হ্যাঁ। আর সেই পাথর গয়নায় বসানো হতো? হ্যাঁ। I see. মনিকার, জেম কার্টার। একটু বাইরে যাচ্ছি, বারান্দায়। যাও, ঘুরে এসে খাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।